আমি রূপনগরের রাজকন্যা, যার সৌন্দর্য, অভিনয় আর মায়াবী উপস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্র জগৎ পেয়েছিল নতুন এক পরিচয়। আজ সেই কিংবদন্তি অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে জন্ম নেওয়া ঝর্ণা বসাকি একদিন হয়ে ওঠেন রূপালী পর্দার অমর শিল্পী শবনম। ছোটবেলায় সিনেমায় আসার কোনো স্বপ্নই ছিল না তার। নাচের প্রতি ভালোবাসা থেকে শুরু হয়েছিল পথ চলা, কিন্তু ভাগ্যের চাকা তাকে নিয়ে যায় চলচ্চিত্র জগতে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় ক্যামেরার সামনে দাঁড়ানো সেই কিশোরীই পরবর্তীতে হয়ে ওঠেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। হারানো দিন, চন্দা, তালাশ, একটির পর একটি সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। বিশেষ করে পাকিস্তানের উর্দু চলচ্চিত্রে তার জনপ্রিয়তা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। কিন্তু ১৯৭১ সাল বদলে দেয় শবনমের জীবনের গল্প। স্বাধীনতার পর অনেক শিল্পী কলাকুশলী পাকিস্তান ছেড়ে ফিরে আসেন নিজের দেশে, কিন্তু শবনমের ফেরা হয়নি। আর এই না ফেরাকে ঘিরে সে সময় তৈরি হয়েছিল নানা আলোচনা। তবে কেন ফিরতে পারেননি তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা অধ্যায়ের কথা তুলে ধরেছেন এই কিংবদন্তি অভিনেত্রী। সে সময় শবনম ছিলেন লাহোরে। একসঙ্গে ৪টি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ভেবেছিলেন কাজ শেষ করে ফিরে যাবেন মা বাবার কাছে, নিজের জন্মভূমিতে। কিন্তু সেই অপেক্ষা যে দীর্ঘ ৩০ বছরে গড়াবে তা তিনি কল্পনাও করেননি। বাংলাদেশে ফিরতে তার প্রয়োজন ছিল এনওসি, যার আবেদন করেছিলেন স্বাধীনতার পরপরই। কিন্তু ৩ বছর অপেক্ষার পরও মেলেনি সেই অনুমতি। পরে জানতে পারেন প্রডিউসার অ্যাসোসিয়েশনের একটি চিঠির কারণে আটকে ছিল তার আবেদন। সেখানে বলা হয়েছিল শবনমকে এনওসি দেওয়া যাবে না, কারণ তার ওপর বিনিয়োগ করা হয়েছে কোটি কোটি টাকা। অবশেষে ১৯৭৪ সালে দেশে ফেরার অনুমতি পান তিনি। প্রথমবার বাংলাদেশে এসে ১ মাস কাটান মা বাবার সঙ্গে। এরপর আবার ফিরে যান পাকিস্তানে, কারণ নিজের কাজের প্রতি প্রতিশ্রুতি তার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। আর তার এই সিদ্ধান্তে অবাক হয়েছিল পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গন। প্রায় ৩০ বছর পাকিস্তানের চলচ্চিত্রের রাজত্ব করার পর অবশেষে স্থায়ীভাবে ফিরে আসেন নিজের জন্মভূমি বাংলাদেশে। ১৯৯৯ সালে আম্মাজান সিনেমার মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও আবারও আলোচনায় আসেন তিনি, এবং এটিই ছিল তার বড় পর্দার শেষ সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টি সিনেমায় অভিনয় করেছেন শবনম। পেয়েছেন পাকিস্তানের মর্যাদাপূর্ণ নিগার পুরস্কার ১২ বার। এছাড়া বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ আজীবন সম্মাননার জন্য মনোনীত হয়েছেন তিনি। তবে সেই আসরের পুরস্কার এখনও প্রদান করা হয়নি তাকে। ঢাকার ঝর্ণা বসাক থেকে উপমহাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি শবনম পর্দায় না থাকলেও তিনি রয়ে গেছেন দর্শকের হৃদয়ে চিরকালীন রূপনগরের রাজকন্যা হয়ে। সবার চোখে রং লাগিয়ে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।